আজকে আমরা যেটা দেখাবো, আজকে তারিখ শুধু 19 না? রহমান দাদা, আমরা যেহেতু পার্টস মোটামুটি মাপতে পারি নাকি, পার্টস মোটামুটি চেক করতে পারি, আর পারি কি আমরা আর কি পারি, সোল্ডারিং মোটামুটি পারি। রহমান দাদা সোল্ডারিং পারি না? আমরা প্রতিদিনের মধ্যে কাজ কি, প্রতিদিনের কাজ হচ্ছে অন্তপক্ষে 2 ঘন্টা পার্টস মাপা, মানে পার্টস টেস্টিং, দেন হচ্ছে 2 ঘন্টা বা 1 ঘন্টা সোল্ডারিং। কারণ আপনাদের জন্য আমি মনে হয় 4টা আয়রন কেনা হয়েছে, প্রায় 12-13 হাজার টাকার আয়রন কেনা হয়ে গেছে, 4টা আয়রন 12-13 হাজার টাকা, ঠিক আছে? এই বেসের জন্য আর কি আমি চাইতেছি যে আমার 14টা চেম্বার 14টা আয়রন থাকবে, ঠিক আছে? 3-14-42 প্রায় 45,000 টাকার আয়রন থাকবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা ব্যাপার না। বিষয়টা হচ্ছে আমরা প্রথম যে কাজটা করব, 1 নম্বর কাজ হচ্ছে সোল্ডারিং করতে হবে। 1 নম্বর কাজ কি? সোল্ডারিং করতে হবে। কত? 1 আওয়ার, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে পার্টস মাপতে হবে, পার্টস চেকিং 2 আওয়ার, ঠিক আছে? তারপর ক্লাস হয়েছে 1 আওয়ার, এক ঘন্টা, ঠিক আছে? 4 ঘন্টা যায়, তাই না? আর যে কাজগুলো হবে সেগুলো নিয়ে বোর্ড নিয়ে আমরা আলোচনা করবেন এবং রানিং কাজগুলো করবেন, কারণ এখানে রানিং কাজের কি অভাব আছে। আমরা প্রথম 1 ঘন্টা কি করবো? সোল্ডারিং করবো। 2 ঘন্টা কি করবো? পার্টস চেক করবো, রানিং বোর্ডে পার্টস চেক করবো, প্রত্যেকটা পার্টসের নাম্বার দেখতে হবে। আপনি যখন একটা ফ্যাক্টরিতে জয়েন করবেন, একটা ফ্যাক্টরিতে জয়েন করলে আপনাকে প্রথম বলবে যে আপনি পার্টসের লিস্ট দেন, তখন কি আপনি মেশিন খুলে গেলে পার্টসের লিস্ট দেবেন? আপনার নলেজ যদি না থাকে যে কি কি পার্টস, ব্রাদারে কি ধরনের পার্টস ইউজ করে, হোসিং এ কি ধরনের পার্টস ইউজ করে, তারপর জলজিতে কি ধরনের পার্টস, জ্যাকে কি ধরনের পার্টস ইউজ করে, আমাদের এখানে কিন্তু ব্রাদার, জুকি, হোসিং, জ্যাক, হিকারি, জজি সব ধরনের ব্র্যান্ডেরই, জুকি হইতে পারে সব ধরনের ব্র্যান্ডেরই কাজ কিন্তু আসে, তাই না? তো প্রত্যেকটা বোর্ডের যদি পার্টস মুখস্থ করা দরকার নাই, একবার আমরা দেখবো যে 74HC 14, 74HC 04, হ্যাঁ, LB 14, LB 04, এই আইসি গুলো এই সার্কিট ব্যবহার করছে, ঠিক আছে? LB 32, এই ধরনের আইসি গুলোর নাম্বার, রেজিস্টার কোন কোন নাম্বারের রেজিস্টার ব্যবহার করছে, একবার শুধু নলেজ দেখলে আপনি মুখস্থ হয়ে যাবে যে আমার জজি বোর্ডে এই ধরনের ব্যবহার করছে, ঠিক আছে? যখন একটা ফ্যাক্টরিতে আপনি জয়েন করবেন, তখন দেখা যাবে যে আপনার ওই ফ্যাক্টরির সব ব্রাদার কি ধরনের আইজিবিটি লাগবে, কি ধরনের ক্যাপাসিটার লাগবে, কি ধরনের রেজিস্টার লাগবে, কি ধরনের মসফেট লাগবে, আপনার মোটামুটি একটা ধারণা আছে, ঠিক আছে? তারপর একটা ফ্যাক্টরি যখন জয়েন করবেন তখন ওখানে বোর্ড থাকবে, ঠিক আছে? তারপর কিছু আপনি বোর্ড থেকে দিলেন আপনার রিজার্ভেশন, যেটা পার্সেল লিস্ট আমরা যেটাকে বলি। তো আমরা পার্সেল নাম্বারগুলো কিন্তু আমাকে যখন আমরা পার্টস মেজারমেন্ট করবো মিটার দিয়ে, ডিজিটাল মিটার, মাল্টিমিটার দিয়ে, তখন অবশ্যই পার্টসের নাম্বারগুলো একবার করে দেখতে হবে যে কি নাম্বারের পার্টস ব্যবহার করছে। এবং আর 1 ঘন্টা হচ্ছে ডাটা শিট। আর 1 ঘন্টা কি দেখবো আমরা? ডাটা শিট দেখবে 1 ঘন্টা। প্রত্যেকটা পার্টসের ডাটা শিট গুগলে আমরা দেখি, আমরা শিখেছি। আমি যদি আপনাকে রাস্তা দেখাই দিই, একবার যদি রাস্তা দেখাই দিই, তো ওই রাস্তা আপনি চলতে পারবেন না। আমার কাজটা কি? রাস্তা দেখাই দেওয়া, মানে রোড দেখাই দেওয়া। আমি রাস্তা যখন দেখাই দেবো তখন আপনি ওই রাস্তা চলতে পারবেন, যদি আপনার এই ডাটা শিট আপনি জানতেই না, তাই না? যে এই ডাটা শিট পাওয়া যায়। আবার ইরোর লিস্ট এটাতে পাওয়া যায়, কোন জায়গায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, এটা তো আপনারা জানতেন। তো আমরা এই রাস্তাগুলো আমি আপনাকে দেখাই দেবো এবং পরে আমরা কি দেখবো? ডাটা শিট দেখবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা একটু ডায়াগ্রামটা দেখি যে আসলে প্রত্যেকটা বোর্ডের কি ধরনের ডায়াগ্রাম থাকে, ঠিক আছে? আমরা অল্প একটু ডায়াগ্রাম দেখবো, বেশি না, ঠিক আছে? আস্তে অল্প অল্প করে দেখবো, ঠিক আছে? হ্যাঁ, আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমরা এখানে একটা প্রথমে ফিউজ ইউজ করছে। কি ইউজ করছে? ফিউজ। এটা থাকবে এফ। ফিউজ মানে কি? এফ। হ্যাঁ,
F1 অনেক বোর্ডে দুইটা ফিউজও ইউজ করতে পারে এটা হচ্ছে F2 মানে ফিউজ F থাকলে বুঝতে হবে এটা ফিউজ আমরা সার্কিটে কত ভোল্ট ইউজ করি ভাই 220 ভোল্ট এসি কত 220 ভোল্ট এসি 220 ভোল্ট এসি ইউজ করি ভালো দেখেন আচ্ছা আমরা এখানে কি করব ফিউজ ইউজ করব F1 যদি দুটো ফিউজ ইউজ করে তাহলে F1 হবে আর যদি ফিউজ একটা ইউজ করে তাহলে শুধু F হবে কারণ অনেক সার্কিটে ব্রাদারের যুক্তিতে অনেক সময় দুইটাই ফিউজ ইউজ করে আমরা একটু মানে হাই লেভেলের সার্কিট গুলো দেখি ঠিক আছে একই ডায়াগ্রাম মোটামুটি একই এখানে কি করছে 220 ভোল্ট এসি দেখা যায় দাদা দেখা যায় আচ্ছা ফিউজের পর কি ইউজ করছে একটা ক্যাপাসিটর ইউজ করছে নন পোলারিটি এটা হচ্ছে কি ইউজ করছে সি থাকবে ক্যাপাসিটর থাকলে সি থাকবে ঠিক আছে এটা নন পোলারিটি ক্যাপাসিটরের কোনো পোলারিটি নেই পোলারিটি বুঝি মানে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর গুলোয় কি থাকে পোলারিটি থাকে প্লাস এবং মাইনাস থাকে আর নন পোলারিটি ক্যাপাসিটর গুলোয় কোনো প্লাস এবং মাইনাস থাকে ক্লিয়ার তারপর অনেক সার্কিটে ভেরিস্টার ইউজ করে অনেক সার্কিটে করে না এই জায়গায় ধরেন একটা ভেরিস্টার ইউজ করলাম অবশ্যই প্যারালাল বুঝি তো ভেরিস্টার সিম্বলটা এভাবে ভিআর লেখা থাকতে পারে ঠিক আছে ভেরিস্টার ইউজ করছে ভেরিস্টারটা কি সাথে প্যারালাল থাকে লাইন এবং নিউট্রালের সাথে প্যারালাল থাকে আবার অনেক সময় দুইটা ভেরিস্টার ইউজ করে এখানে আবার একটা থাকে কি থাকে গ্রাউন্ড থাকে GND গ্রাউন্ড এটা হচ্ছে এখানে দেখুন অনেকগুলো PF ইউজ করে সি লেখা থাকে নীল কালারের কি থাকে এটা কি বডির সাথে এটা কি এই এইটা থাকে কি এর সাথে সার্কিটের বডির সাথে মানে একটা হিট সিং থাকে হিট সিং এর সাথে যে স্ক্রুগুলো মানে স্ক্রুগুলোর সাথে এই যে বডির সাথে একটা লাইন থাকে ঠিক আছে এটা কি থাকে GND মানে কি গ্রাউন্ড দাদা বুঝছেন এই জায়গায় অনেকগুলো PF থাকবে সি লেখা থাকবে বা PF লেখা থাকবে হ্যাঁ এগুলো PF মানে কি পিকোফ্যারাডের ক্যাপাসিটর ঠিক আছে এটা হচ্ছে অনেক সার্কিটের ভিতরে অনেক নয়েজ হয় ঠিক আছে এই নয়েজ গুলো যাতে না হয় এইজন্য এই নয়েজ গুলোকে কি করে গ্রাউন্ডে নিয়ে নেয় ঠিক আছে সেরকম নয়েজ করে ঠিক আছে শব্দ করে এই নয়েজ গুলো যেন না করে এজন্য অনেকগুলো ক্যাপাসিটর ইউজ করে শুধু সি লেখা থাকে এই নীল কালারের যে ক্যাপাসিটর গুলো থাকে যেগুলোকে আমরা কি বলি PF বলি ক্লিয়ার এতটুকু তো বুঝতে পারছেন বলাস হ্যাঁ এটা অবশ্যই আবার সার্কিটের সাথে আপনারা মেজারমেন্ট করবেন তারপর কি ইউজ করছে ধরেন ইন্ডাক্টর ইউজ করছে কি ইউজ করছে ইন্ডাক্টর কারণ হচ্ছে লাইনের সাথে একটা ইন্ডাক্টর এবং নিউট্রালের সাথে একটা ইন্ডাক্টর এখানে একটা থাকবে লাইন একটা থাকবে নিউট্রাল মানে কি একটা হচ্ছে ফেজ একটা হচ্ছে নিউট্রাল আমরা লাইনও বলি এবং নিউট্রালও বলি যে আপনারা তো ইলেকট্রিক্যালে কাজ করেন অনেকে মেকানিক্যালে কাজ করেন অনেকে কিছুই করেন না কিন্তু বুঝতে তো পারছেন না বুঝলে অবশ্যই আমাদের কোশ্চেন করবেন ক্লিয়ার আমরা এতটুকু সার্কিট বুঝতে পারছি হ্যাঁ অবশ্যই এই সার্কিটটা আমাকে আবার কি করবে আমার হোয়াইট বোর্ডে আবার এঁকে দিতে হবে ঠিক আছে এটা আপনি এখন বলতেছি না আপনি আরো ট্রাই করবেন হ্যাঁ এই সার্কিটটা আমাকে এঁকে দিতে হবে এবং আমি সার্কিট প্রত্যেকটা সার্কিটে এভাবে আমি আস্তে 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 করে মানে একসাথে তো সার্কিট আঁকাতাম তাহলে তো বড় একটা রুম লাগবে কি করবো আস্তে আস্তে করে এক একটা কি করবো মানে সেকশন এক একটা সেকশন কি করবো আমি এঁকে দেবো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে পাওয়ার সেকশনটা আমরা ট্রাই করতেছি ঠিক আছে এটা হচ্ছে L2 তার ইন্ডাক্টর কোনটা আমাকে একটা বোর্ড দেন ইন্ডাক্টর কোনটা এটা হচ্ছে ইন্ডাক্টর ভুল করে রয়েছে আমরা তো এনডিসি পড়ে এটা হচ্ছে কি ইন্ডাক্টর ঠিক আছে এই ইন্ডাক্টর কি এই একটা ইন্ডাক্টর কয়েল এই একটা কয়েল মানে এই একটা কয়েল
এই একটা কয়েল, মানে লাইনের সাথে একটা কয়েল থাকবে এবং নিউট্রালের সাথে একটা কয়েল থাকবে, মানে এই ইন্ডাক্টরে দুইটা কয়েল। ক্লিয়ার, বুঝতে পারছেন দাদা? আপনি দরকার বোর্ড নেন, দুইটা কয়েল, একটা লাইনের সাথে একটা নিউট্রালের সাথে, বুঝছে? আচ্ছা, আমরা আজকে দুইটা সার্কিট দেখাবো, আজকে রিলের কাজটা দেখাবো এবং এমটিসির কাজটা দেখাবো কিন্তু, ঠিক আছে? এটা একটু ক্রিটিক্যাল, আমরা আজকে দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তারপর এখন আমরা কি ইউজ করব? এখন আমরা রেকটিফায়ার ইউজ করব। কি ইউজ করব? রেকটিফায়ার, এমটিসি বলে দেব। রেকটিফায়ার কি থাকবে? চারটা লেগ থাকবে, প্লাস মাইনাস এসি। এখানে এসি মানে এসির চিহ্ন কিন্তু এরকম, ঠিক না? এটা এসির চিহ্ন, এখানে সরাসরি এসি ঢুকলো। এটা কি এসি ঢুকলো, একটা লাইন ঢুকলো, একটা নিউট্রাল ঢুকলো। এখান থেকে ধরেন আমার প্লাস, এখান থেকে ধরেন আমার মাইনাস চলে গেল। এটা হচ্ছে কি রেকটিফায়ার। রেকটিফায়ারের কাজ কি? এসি ভোল্টেজকে ডিসি করা। কি কাজ ভাই? রেকটিফায়ারের কাজ হচ্ছে এসি ভোল্টেজকে ডিসি করা। আচ্ছা, রেকটিফায়ার যে এসি ভোল্টেজকে ডিসি করলো, এটা হচ্ছে এখানে নিউট্রাল বলে নিচে প্লাস না মাইনাস আসবে না? নিউট্রাল এসি ভোল্টেজ তো প্লাস মাইনাস নাই, যখন এই যে প্লাস, এই যে প্লাস রেকটিফায়ার থেকে এই যে প্লাস গেল, ডিসি থেকে প্লাস মাইনাস, এই যে প্লাস, এই যে ডিসি থেকে এই যে প্লাস মাইনাস বের হলো, এসি ঢোকার পরে কি করলো? রেকটিফায়ার থেকে প্লাস মাইনাস বের হলো। এখন বুঝছেন? এখানে নিউট্রাল আছে না? নিউট্রাল তো প্লাস মাইনাস নাই, নিউট্রাল হচ্ছে এসি ভোল্টেজ। এসি ভোল্টেজ থাকবে লাইন এবং নিউট্রাল, এটা তো প্লাস মাইনাস নাই। প্লাস মাইনাস থাকে কিতে? ডিসি ভোল্টেজে, বুঝছি? ডিসি ভোল্টেজে প্লাস মাইনাস থাকে, আর এসি ভোল্টেজে কোনো প্লাস মাইনাস থাকে না, শুধু লাইন এবং নিউট্রাল থাকবে, ফেজ বা নিউট্রাল। এরকম এই যে এই যে আমরা ফ্যান চালাইতেছি, ফ্যানে কি আমরা প্লাস মাইনাস কোনো কানেকশন দেই? তাকে লাগাই, তাই না? তাহলে এসিতে কোনো প্লাস মাইনাস না, কিন্তু ডিসির ক্ষেত্রে যেমন ব্যাটারি, মোবাইলের ব্যাটারি দেখছেন, এই যে ব্যাটারির উপর লেখা থাকে প্লাস মাইনাস, বুঝছেন? এটা হচ্ছে ডিসি ভোল্টেজ, কিন্তু ওটা হচ্ছে 3.3 ভোল্ট বা 3.7 ভোল্ট। আর এখান থেকে যে ডিসিটা বের হবে, এটা হচ্ছে এসি যত ভোল্ট ঢুকছে, ডিসি তত ভোল্টে বের হবে। 220 ভোল্ট এসি ঢুকছে, দেন 220 ভোল্টে ডিসি বের হবে। এখন এই ভোল্টেজটা কি ভোল্টেজ? পালসেটিং ডিসি। পালসেটিং ডিসি, এই পালসেটিং ডিসি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এর ভিতরে এসির ভাব থাকে। হ্যাঁ, আচ্ছা, এসির সাইনটা কিরকম রহমান? এসির সাইনটা হচ্ছে এরকমের, এরকম দৌড়ায়, তাই না? আর ডিসি হচ্ছে এরকমের, এরকম যায়। কিন্তু ডিসি তো আমাদের ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে? এই পালসেটিং ডিসি কে এখানে যদি আমরা একটা ক্যাপাসিটর ইউজ করে দিই, তাহলে কারেন্টটা কোন জায়গায় যাবে? এই সোজাই যাবে। আর একটা ক্যাপাসিটর ইউজ করে দিলে সোজা মানে ডাইরেক্ট কারেন্ট যাবে। আর যদি ভোল্টেজ যদি আপ ডাউন করে, তাহলে কি সার্কিট আমার ঠিকমতো কাজ করবে? না, করবে না। করবে? এই জন্য আমরা এখানে কয়টা ক্যাপাসিটর ইউজ করব? দুইটা ক্যাপাসিটর ইউজ করব হচ্ছে প্যারালালে। কিসে? প্যারালালে আমরা দুইটা ক্যাপাসিটর ইউজ করে দিলাম। কত? ধরেন 470 মাইক্রোফ্যারাড, 450 ভোল্ট, 470 মাইক্রোফ্যারাড, 450 ভোল্ট। এখানে কিন্তু ব্যাটারি প্যারালালি করলে কি হয়? কি হয়? এখানে 300 ভোল্টের মতন চলে আসবে, 300 ভোল্টেজের মতন চলে আসবে, ঠিক আছে? 300 ভোল্ট, কারণ হচ্ছে আমার মোটর চালাইতে কত ভোল্ট লাগে? 300 ভোল্ট প্লাস লাগে, তাই না? বা 290 ভোল্ট এরকম লাগে, তাই না? আমার যেহেতু এখান থেকে আমার 300 ভোল্ট বাই করতে হবে ডিসি, এটা কি? এটা পিওর ডিসি হয়ে গেছে। ক্যাপাসিটর যখন আমি ব্যবহার করলাম, তখন এটা ফিল্টারিং এর মাধ্যমে পিওর ডিসি হয়ে গেল। ক্লিয়ার? এখন হচ্ছে এই সার্কিটটাকে আমরা বুঝতে পারছি। এখানে আমরা কত ভোল্ট আসবে?
300 প্লাস ডিসি ভোল্টেজ। এটা তো পাওয়ার সেকশন হতে হবে। হ্যাঁ, পাওয়ার সেকশন দেখাই দিয়েছি, কারণ হচ্ছে আমার পাওয়ার সেকশনটা হচ্ছে মেইন, এখন এটা জানতে হবে তাই না? হচ্ছে রমন এই সেকশনটা হচ্ছে, হ্যাঁ এখানে দুইটা ক্যাপাসিটর ব্যবহার করে দাও, একটা ব্যবহার করা হয় না। একটা ব্যবহার করে, দুইটি ব্যবহার করানো হচ্ছে ক্যাপাসিটিটা একটু হাই করার জন্য। অনেক জায়গায় তিনটাও দেখছি, অনেক যে তিনটে ব্যবহার করার জন্য ফ্যাট লগে অনেক সময় যে অনেক সার্কিটে দেখছি আমি ফ্যাট লগে 3টে ক্যাপাসিটর ইউজ করছে, কারণ হচ্ছে ওর মোটরের শক্তিটা একটু বেশি বাড়ার জন্য, যেন ডাউন ভোল্টেজটা যেন ডাউন না হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, প্যারালালে দিলে ভোল্টেজ বাড়ে নাকি মাইক্রোফেটটা বাড়ে? মানে এম্পিয়ারটা বাড়বে এবং ভোল্টেজটাও, কারণ যে 400 ভোল্টের ক্যাপাসিটি, ঠিক আছে, আমি যদি 200 ভোল্ট দিচ্ছি, ঠিক আছে, 400 ভোল্টের ক্যাপাসিটি অবশ্যই 2টা ক্যাপাসিটি দিলে এটা ভোল্টেজ বাড়বে। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝছি। হ্যাঁ, এটা ছবি তুলে না, পরে এটা আপনারা দেখবেন। হ্যাঁ, আমি কিন্তু তুমি চলাম। আচ্ছা, এই পাওয়ার সেকশন আমি পার্টিকুলার ভাবে কোনো সার্কিট ইন্ডিকেট করে তৈরি করছি নাকি? পার্টিকুলার ভাবে কোনো সার্কিট আইডেন্টিফাই করে তৈরি করছি? তার মানে আপনাদের বুঝতে হবে যে এই পাওয়ার সেকশনটা, এই পাওয়ার সার্কিটের সাথে মোটামুটি সব সার্কিটে সেম, শুধু হয়তো কিছু প্লাস এবং কিছু মাইনাস হতে পারে। যেমন এই জায়গায় আমি একটা নন পোলারিটি ক্যাপাসিটর ইউজ করছি, ওখানে অন্য বোর্ডে হয়তো 2টা ক্যাপাসিটর ইউজ করতে পারে, আমি একটা ভ্যারিস্টর ইউজ করতে পারে, 2টা ভ্যারিস্টর ইউজ করতে পারে, ওরা ভ্যারিস্টর ইউজ না করতে পারে, ক্যাপাসিটর একটা ইউজ করে দিতে পারে, শুধু ইন্ডাক্টর দিয়ে দিতে পারে। কথা বুঝে আসছে? হ্যাঁ, তার মানে হচ্ছে আমি পার্টিকুলার ভাবে কোনো সার্কিট ইন্ডিকেট করে এটা রাখি। তার মানে আপনাদের বুঝতে হবে যে আমার প্রত্যেকটা সার্কিট এবং প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে এটা মোটামুটি 95% মিলে আছে। কথা বুঝে আসছে দাদা? আমরা কি বুঝতে পারছি? এখন আমরা দেখব এখন কি ইউজ করছে, এনটিসি বা রিলে ইউজ করছে, এনটিসি এবং রিলে ইউজ করছে। এখানে আমার এনটিসি ইউজ করছে। এনটিসি টা কি ইউজ করছে? এনটিসি কি ইউজ করছে? সিরিজে না, কালোটা নেই। এনটিসি কি ইউজ করছে? সিরিজে। ঠিক আছে, এন টি সি। বুঝে নাই? বুঝছেন? এই এনটিসি ওহমস কত থাকবে? 8 থেকে 15 ওহমসের ভিতরে থাকবে। তাহলে কারেন্টের কাজটা, ভোল্টেজ মানে কারেন্টের কাজ কি? সরল পথে চলা, তাই না? ও যদি ব্যাকআপ থাকে তাহলে ব্যাকআপে যেতে চায় না। কারেন্টের কাজ কি? সরল পথে চলা, তাই না? তাহলে এখানে একটা এনটিসি ইউজ করছে, এটা তো ধরেন প্লাসটাই জায়গায় গেছে। আর আমরা একটা জিনিস চিন্তা করব, সেটা হচ্ছে যে আমাদের সার্কিটের ভিতর ম্যাক্সিমাম হচ্ছে নিউট্রাল কন্ট্রোল করে। সার্কিটের ভিতরে নেগেটিভ ভোল্টেজটাকে কন্ট্রোল করে এবং নিউট্রাল ফেজ নিউট্রাল কন্ট্রোল করে না, কিন্তু নেগেটিভ ভোল্টেজটাই কন্ট্রোল করে। কি করে? নেগেটিভ ভোল্টেজটাই কন্ট্রোল করে। তাহলে এখানে আমার সরাসরি প্লাস ভোল্টেজটা এখানে চলে আসছে, কিন্তু নেগেটিভ ভোল্টেজের সাথে এনটিসি ইউজ করেছে। এই কাজটা এই ক্যাপাসিটরে আগেও দিতে পারতো, আবার পরেও দিচ্ছে। অনেক সার্কিটে আগে দিচ্ছে, আবার অনেক সার্কিটে পরে দিচ্ছে। ঠিক আছে, মানে এই রেকটিফায়ারের পরে এনটিসি ইউজ করে দিচ্ছে, আর অনেক সময় হচ্ছে ক্যাপাসিটর পরে আমরা নেগেটিভের পরে ইউজ করে দিই, সমস্যা নেই, আমরা পরে আবার ক্যাপাসিটর দিয়ে দিই। আচ্ছা, এখানে আমরা কি ইউজ করলাম? এনটিসি। এনটিসি কত ওহমস? 8 থেকে 15 ওহমসের এনটিসি। এনটিসি, ঠিক আছে। তারপর এনটিসির সাথে আবার রিলে ইউজ করছে।
কেন ইউজ করছে? এখন এনটিসি এখান থেকে তো একটা ভোল্টেজ ডাউন হয়, এখান থেকে কারেন্টটা কি সঠিকভাবে যাইতে পারে না। আমরা অনেক সময় দেখি রিলে অন না হলে কিন্তু সার্কিটে প্রপারলি ভাবে কোনো জায়গায় ভোল্টেজ যায় না। কেন যায় না? এই যে এনটিসির কারণে। রিলে অন না হলে এনটিসি দিয়ে ভোল্টেজ যাবে, এখান থেকে এনটিসি দিয়ে 15 ওহম কি ভোল্টেজ যাবে না দেবে? কিছুটা যাবে, কিন্তু রিলে না অন হওয়া পর্যন্ত প্রপারলি ভাবে সব সেকশন গুলো অন হয় না। কেন হয় না? এই যে 15 ওহম 8 থেকে 15 ওহম কি করে বাধা সৃষ্টি করছে, যে কারণে প্রপারলি ভাবে ভোল্টেজ গুলো আউটপুট হয় না। এখন রিলে কেন ইউজ করছে? এটা একটা সেফটি। এনটিসি কি একটা সেফটি, কারণ হচ্ছে ওভার ভোল্টেজ যদি হয়, হাই কারেন্ট হয়, ওভার কারেন্ট হয়, তাহলে আমার সার্কিট এবং মোটর, আমার ইলেকট্রনিক্স ডিভাইসটাকে কি করার জন্য, সেফ রাখার জন্য, হ্যাঁ, আমার এই ধরনের পার্টস গুলো ইউজ করছে। কারণ একটা মোটরের দাম 1 লাখ টাকা আছে, একটা বিভিন্ন একটা মোটরের দাম 1,20,000 টাকা, কিন্তু যদি সার্কিটের ভিতরে যদি প্রপারলি ভাবে সেফটি না থাকে, তার মোটরটা পড়ে যেতে পারে। হ্যাঁ, সার্কিট তো পড়বে, দেন মোটরও পড়ে যেতে পারে। এই জন্য এত সেফটি ইউজ করছে সার্কিটের ভিতর, যেন আমার ইলেকট্রনিক ডিভাইস গুলা কন্ট্রোল না পড়ে বা সমস্যা না। কারণ হচ্ছে বজ্রপাত হইলে বা ওভার ভোল্টেজ হইলে কি কারেন্ট হাই হয়ে যায়, তাই না? তখন সার্কিটের ভিতর কি কারেন্ট চলে, কারণ মেশিন তো চলতেই আছে, বুঝছেন? জি, বুঝছেন? তাহলে এখানে আমরা একটা রিলে ইউজ করছে। এই দেখেন, আমি আপনাকে দেখাই, মানে আগাই দেখি, দেখা কি বুঝলে নাকি কিছু কর না, পড়ালেখা ভুলে গেলাম। বারবার মশলা লাগে যায়। আচ্ছা, রিলেটা কি? রিলেটা আমরা একটু আঁকি। রিলেটা হচ্ছে, এই হচ্ছে রিলের কয়েল, এই হচ্ছে রিলের কি কয়েল। এখানে একটা ডায়োড ইউজ করছে, আপনারা দেখেন সার্কিটের প্রত্যেকটা সার্কিটের রিলের আলাদা একটা ডায়োড ইউজ করছে। ইউজ করছে রিলের আলাদা একটা ডায়োড ইউজ করছে, এবং ডায়োডের ভ্যালুটা একটু কম থাকে। তখন বুঝছেন না যে রিলের এই ডায়োডটা মানে শর্ট, কারণ হচ্ছে রিলের প্যারালালে যদি একটা ডায়োড ইউজ করে, মানে কয়েলে, রিলের ভিতরে একটা কয়েল আছে, আর রিলে কি, রিলে হচ্ছে 5 পিনের থাকে, 4 পিনের থাকে। যদি 5 পিনের থাকে তাহলে দুইটা সুইচ থাকে, একটা থাকে এনও আর একটা থাকে এনসি। আমি আলাদাভাবে একটা আইডিয়া দেখাই। এখানে একটা রিলে, এটা হচ্ছে রিলের কয়েল, একটা ডায়োড থাকবে প্যারালালে, কারণ রিলের ভিতরে ধরেন এটা 12 ভোল্টের একটা রিলে। কত ভোল্ট? 12 ভোল্টের একটা রিলে, এবং ডিসি ভোল্টেজ দিতে পারবে, এসি চিন্তা করেন না, ডিসি ভোল্টেজ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা সহজ ভাবে চিন্তা করি। এই যে আমরা ফ্যান চালাইতেছি না, এই ফ্যানের কোনো সুইচ অন করি না, এটা হাত দিয়ে আমরা অন করি। আর এই রিলের এটার ভিতরে দুটো সুইচ থাকবে, এটা হাত দিয়ে অন করার দরকার নেই। এটা কি করবে? কয়েলের মাধ্যমে অন হবে, ঠিক আছে? এখন এই 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 যে কয়েলটা, এই কয়েলটা চালানোর জন্য কত ভোল্ট দরকার? 12 ভোল্ট দরকার। এখন যদি 5 পিনের রিলে হয়, তাহলে এখান থেকে এটা কমন যাবে। কমন যাওয়ার পরে এখানে দুটো সুইচ থাকবে, এটা ধরুন 1 নাম্বার, এটা 2 নাম্বার, ঠিক আছে? এটা 3 নাম্বার পিন। এখানে কমনের পরে এখানে একটা সুইচ থাকবে, এইটা সুইচ এস ডাব্লিউ। আবার এইটা সুইচ থাকবে এস, এটা কমনটা কয় নাম্বার পেন? এটা 4 নাম্বার পেন, এটা 5 নাম্বার। বুঝছি? এটা কি কমন? কমনের সাথে মিটার ধরবো, ঠিক আছে? তাহলে একটা দেখবো, এটা হচ্ছে ওপেন, এন ও এন সি, এটা হবে এন ও। দাদা বুঝছি না বলতে কইবেন, মানে এই এই যে ধরেন এই একটা নাম্বার কত, এটা হচ্ছে 1 নাম্বার পিন, এটা 2 নাম্বার পিন, মানে রিলে দেন ইয়ে করি, বোর্ড দেন তোমার হাতে একটা। এই যে রিলে কয়টা পিন? 1 2 3, এটা হচ্ছে চারটা পিনের রিলে। এই যে ডায়োডটা দেখা যায়, এই যে ডায়োড এই হচ্ছে ধরেন এটা হচ্ছে 1 নাম্বার পিন, এটা হচ্ছে 2 নাম্বার পিন। এই যে কয়েলের আড়াআড়ি এটা হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার। মাঝখানেরটা কি? এই যে মাঝখানের পিনটা দিলাম আমি, মাঝখানের হচ্ছে এই যে মাঝখানে, এটা হচ্ছে কি কমন। দাদা বুঝছি? এই আব্দুল্লাহ ভাই বুঝছি? এই মাঝখানেটা হচ্ছে কমন, এই মাঝখানের পিনটা কি কমন। হ্যাঁ, আপনার বোর্ড ধরে দেখতে পারেন, মাঝখানেটা হচ্ছে কমন। এবং এই একটা পিন দেখা যায়, এটা 4 পিনের রিলে ছোট, এটার ভিতরে একটা সুইচ ইউজ করছে। কি ইউজ করছে? সুইচ ইউজ করছে।
আমরা যেহেতু 5 পিনের দিছি তাই মাঝখানটা হচ্ছে কমন, আমরা একটা দিচ্ছি এনসি, একটা দিচ্ছি এনও, মানে এনসি নরমালি ক্লোজ, মানে এটা কি বর্তমানে আমি কোনো পাওয়ার দিই নাই, কিন্তু বর্তমানে এখন আমি কোনো নো পাওয়ার কি দিছি, নো পাওয়ার, কোনো পাওয়ার নাই, নো পাওয়ার, নো পাওয়ার। বুঝবেন কিন্তু সুন্দর করে বুঝবেন, প্রত্যেকটা পার্স আমরা বোঝাবো, মানে এটা 5 পিনের দেখাইতেছে আমি। তা 5 পিনে যদি রিলে থাকে, একটা থাকবে ওপেন, একটা থাকবে সুইচ, এটা কি সুইচ, একটা থাকবে ওপেন, একটা থাকবে ক্লোজ, একটা থাকবে ওপেন, একটা থাকবে ক্লোজ। যখনই আমি পাওয়ার দিয়ে দেবো, পাওয়ার 1, পাওয়ার 1, যখনই আমি পাওয়ার অন করবো তখন ক্লোজটা হয়ে যাবে ওপেন, ক্লোজটা ওপেন, আর ওপেনটা ক্লোজ। এই হচ্ছে রিলের কাজ যদি 5 পিনের থাকে, ঠিক আছে। আর যদি 4 পিনের থাকে তাইলে শুধু এনও থাকে, নরমালি ওপেন থাকে। 4 পিনে থাকলে নরমালি ওপেন থাকে, কারণ যখন মিটার ধরবেন এই যে এই কমনের সাথে এবং এই ওপেনের পিনের সাথে, ঠিক আছে, যখনই ডাইরেক্ট মোডে থাকে, হ্যাঁ ডাইরেক্ট মোডে থাকে, শর্ট দেখাবে, ঠিক আছে, তাহলে কি ওপেন দেখাবে, মানে শর্ট দেখাবে না। যখন পাওয়ার দিবেন তখন এইটার সাথে এটা ক্লোজ হয়ে যাবে, এর সাথে এটা ক্লোজ হয়ে যাবে। যখন পাওয়ার দিবেন, পাওয়ার দেওয়ার পর রিলে সুইচটা অন হয়ে যাবে। এখন এই সুইচের এ মাথা যদি আমি 220 ভোল্ট দিই, 220 ভোল্ট এসি দেন বা ডিসি দেন চাই, এ মাথায় আমি 220 ভোল্ট পাওয়া যাবে না, আরেকটা ধরেন অন্য জায়গায় যাবে না, মানে কি ওই সুইচে কি আপনি এক সুইচে কি একটা নিউট্রাল একটা ফেজ দেন নাকি, একটা সুইচের সাথে দেন আর একটা সরাসরি দেন। এইটা ধরেন সরাসরি দিলাম আমি 200 ধরেন নিউট্রাল দিলাম, এটা ধরেন এই যে কমন, এই যে কমন এম দিলাম আমি ফেজ, ঠিক আছে। যখন এটা কি বর্তমানে ওপেন আছে, বর্তমানে ওপেন আছে, এখানে ধরেন আমি একটা ইয়া চালাম, ফ্যান চালাম, ফ্যান চালাম, এখন রিলে ওপেন আছে, ফ্যান চলবো না, চললো না, দাদা বুঝছেন, বুঝছেন ভুলে যেত না, আমাকে প্রপারলি ভাবে বুঝতে হবে, আমাকে 10 বার 100 বার কোশ্চেন করবেন। পলা বুঝছেন, আব্দুল্লাহ বুঝছেন, নাজমুল বুঝছেন, এই হোসেন ভাই বুঝছেন, আমার ইসমাইল ভাই বুঝছেন, বুঝছেন, দাদা না বুঝলে আমাকে আবার বলবেন। রিলে একটা সুইচ, যে আমরা ফ্যানের সুইচটা ইউজ করি, এটা হাত দিয়ে অন করি, এটা হাত দিয়ে অন করার দরকার নেই, এটা পাওয়ার দিলে অন হয়ে যাবে, ঠিক আছে। আমি এই সুইচটা দিয়ে আমি একটা ফ্যান চালাবো, কি করবো, আমি একটা ফ্যান চালাবো। এখন বিষয়টা হচ্ছে আমি নিউট্রাল ভোল্টেজ সরাসরি ফ্যানের একটা ইয়ের সাথে লাগাই দিলাম, ফ্যানের একটা তারের সাথে লাগাই দিলাম। আর একটা হচ্ছে আমি কোথা দিয়ে, রিলে সুইচের সাথে, এটা হচ্ছে রিলে সুইচের সাথে, রিলে কমন যেটা কমনের পিনটা হচ্ছে মাঝখানে থাকে, এজন্য আমি মাঝখানে দিলাম। এটা হচ্ছে 2 নাম্বার পিন, এটা হচ্ছে 3 নাম্বার পিন, 1 2 3, মাঝখানে হচ্ছে কমন, মাঝখানে হচ্ছে কমন। আর এই হচ্ছে সুইচ, এই হচ্ছে রিলের ভিতরে থাকে সুইচ। আর একটা হচ্ছে এই মাথায় একটা পিন থাকে, এই পিনের সাথে আমি ফ্যানের একটা কানেকশন করে দিলাম। আমি এখন কিন্তু ফ্যান চলতেছে না, এখানে আমি 220 ভোল্ট দিলাম, কত 220 ভোল্ট এসি, 220 ভোল্ট এসি, কি দিলাম 220 ভোল্ট এসি দিলাম, ঠিক আছে। এখন আমার রিলে সুইচ কিন্তু অন হয় না, এখন রিলে সুইচটা অন করবে কে, কয়েল। এখন কত ভোল্ট দরকার আছে, 12 ভোল্ট। 12 ভোল্ট কোথা থেকে দিব, অন্য জায়গা থেকে, যে কোনো একটা পালস উইডথ মডুলেশন থেকে আমি 12 ভোল্ট দিতে হবে। এখন এখানে রিলের কয়েলে আমি 12 ভোল্ট, এখানে 12 ভোল্ট প্লাস ভোল্টেজটা ঢুকিয়ে দিলাম, কি দিলাম, কোথায় দিলাম, রিলের কয়েলে, বুঝছে। এটা বুঝতে একটু কষ্ট হচ্ছে, এটা আবারও দেখাবো আমি, ঠিক আছে, কিন্তু আজকেও দেখতে হবে। আমার 220 ভোল্ট ফ্যানের সাথে দিলাম, সুইচে দিলাম, কিন্তু ফ্যান তো আমার চলে না। এখন রিলে তো অন করতে হবে, রিলে অন না করা পর্যন্ত ফ্যান চলবো না, আমার সুইচ না দেওয়া পর্যন্ত কি ফ্যান চলবো না। আমি ফ্যানের কানেকশন অলরেডি করে ফেলেছি, আপনার ইলেকট্রিক্যাল কাজ করেন, কানেকশন অবশ্যই ভালো বোঝেন, ঠিক আছে।
ফ্যানের কানেকশন করে ফেলাইছে, ঠিক আছে। আপনারা যেহেতু ইলেকট্রিক্যাল কাজ করেন অনেকে কানেকশন তো ভালো বোঝেন, তাই না? আচ্ছা, এখন রিলের আমি রিলের কয়েলে আমি প্লাস ভোল্ট এখান থেকে দিলাম, ঠিক আছে। জি। এখন মাইনাস ভোল্টেজটা, তো মাইনাস ভোল্টেজ না দিলে কি চলবো? চলবো? মাইনাস ভোল্টেজ না দিলে কি দিলে চলবো? প্লাস ভোল্টেজ দিলাম, মাইনাস ভোল্টেজটা দিতে হবে, তাই না? এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি মাইনাস ভোল্টেজ সরাসরি দিয়ে দিই, দিলে তো অনেক থাকবো, তার টানতে কিছু করতে থাকবো, তাহলে অফ করবো কেনা? অফ করবো না, তাহলে অফ কে করবো? অফ করার জন্য একটা সিস্টেম দরকার আছে না? ধরেন আমি একটা সার্কিট বানিয়ে দিলাম, একটা টাইমার সার্কিট বানিয়ে দিলাম যে আমার ফ্যানটা 1 ঘন্টা চলবে। 1 ঘন্টা চলার পরে কি ঘটনা ঘটবে? 1 ঘন্টা চলার পরে কি ঘটনা ঘটবে? আমার ফ্যান অটোমেটিক অন হয়ে যাবে। আবার আমি প্রোগ্রাম করে দিলাম যে 1 ঘন্টা পর আবার 10 মিনিট পর আবার আমার ফ্যান চালু হবে। কথা বুঝে আসছে? এখন প্লাস ভোল্টেজটা ধরেন, মাইনাস ভোল্টেজটা হচ্ছে এখান থেকে হচ্ছে পালস উইথ PWM, পালস উইথ মডুলেশন। পালস উইথ মডুলেশন বলতে বোঝাই আমরা PWM, পালস উইথ মডুলেশন বলতে বোঝায় যে কোনো একটা সিপিইউ থেকে বা যে কোনো একটা আইসি থেকে এই ভোল্টেজটা আমাকে, মাইনাস ভোল্টেজটা আমাকে দিয়েছে, এবং সেটা হচ্ছে ওই যে আমি বললাম যে সাপোজ আমি বুঝলাম যে 10 মিনিট আমার ফ্যান চলবো, 10 মিনিট চলার পর আমার অটোমেটিক রিলে অফ হয়ে যাবে, আবার 2 মিনিট পর আবার রিলে অন হবে, ঠিক আছে। এই সার্কিটটি কি বুঝছেন? সেম জিনিসটা এখানেই করছে। আমি বললাম যে এত কিছু কেমন ওখানে করবো, এখন সেটা আমি আপনাদের দেখাবো। এটা কি ছবি তুলছেন এই কানেকশনটা? হ্যাঁ, এই কানেকশনটা কি বুঝতে পারছেন দাদা? না বলছেন আমি তার খাতায় আপনাকে আলাদাভাবে বুঝাবো, যে না বলছে তাকে আমি খাতায় আলাদাভাবে বুঝাবো। তবে একটা কথা হচ্ছে কি, এখান থেকে আমার অবশ্যই কাজ শিখে তারপর বের হইতে হবে। এটা কি বুঝছেন? আচ্ছা, এটা আমি বুঝতে পারি। আচ্ছা, এখন আসেন মূল জায়গায়। এখন আসি আমরা মূল জায়গায় আসি। ধরেন এখানে আমি 2টা ভোল্টেজ দিতে হবে। এটা হচ্ছে কত ভোল্টের রিলে? ধরেন 12 ভোল্ট, 5 ভোল্টের রিলে ব্যবহার করে, 12 ভোল্টের রিলেও ব্যবহার করে, ঠিক আছে। এটা হচ্ছে রিলের সুইচ, এটা হচ্ছে 4 পিনের রিলে, ঠিক আছে। এটা হচ্ছে SW, এটা হচ্ছে রিলের সুইচ। আমি বললাম যে এইভাবে কেন ভাই? এভাবেই তো, কারণ এটা এখানে একটা বাধা তৈরি আছে। যখন রিলে সুইচটা অন হইবে তখন ভোল্টেজ এদিক দিয়ে যাবে, তখন তার এখান থেকে এন্ট্রি হয়ে যাবে। এখন এখানে কি আছে? নরমালি ওপেন আছে, কারণ আমি রিলে সুইচ আন পর্যন্ত অন করে নেই। রিলে সুইচ এখন পর্যন্ত অন করি। দাদা মনে করতেছে অনেক কঠিন ভাই, এটা আমার ভালো লাগে না, আমি কালকে থেকে আসতাম এটা। আর এটা বুঝতে পানির মতন সহজ, একবার বুঝেন পানির মতন সহজ। একবার বুঝে গেলে দেখবেন যে এই সার্কিটটা হচ্ছে যত ধরনের সার্কিট আছে রিলের কানেকশন, রিলের সার্কিটটা প্রপারলি পাবে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি, ঠিক আছে। রিলের এই যে রিলের সুইচটা আমি যে এইভাবে আগে দেখাইছি, এখন রিলের সুইচটা এই জায়গায় আছে, কিন্তু রিল তো একটা পার্টস, ঠিক আছে। আমি তো ওই পার্টসটা ওইভাবে ই করে দিতে পারবো না, পারবো? আমি আলাদাভাবে সুইচটা আলাদাভাবে এবং কয়েলটা আলাদাভাবে করে দেখাচ্ছি। এখন ধরেন এই রিলের এখানে হচ্ছে এই ডায়োডের আর এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ ঢুকবে, পজিটিভ ভোল্টেজ 12 ভোল্ট কত ঢুকছে? পজিটিভ 12 ভোল্ট। এটা হচ্ছে 12 ভোল্ট পজিটিভ ভোল্টেজ ব্যবহার করছে এখানে। আর নেগেটিভ ভোল্টেজটা কোন জায়গা থেকে আসবে? এখানে একটা ট্রানজিস্টর আসবে, একটা ট্রানজিস্টর ইউজ করে। এখানে আমরা একটা ট্রানজিস্টর
A square. এটা হচ্ছে কি ইমিটার, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে এখন বলুন যে ভাই ট্রানজিস্টর কেন ইউজ করবে? কোশ্চেন করেন না কেন? আপনারা কোশ্চেন করেন না কেন যে ভাই কেন ট্রানজিস্টর ইউজ করবে? করেন না কোশ্চেন। হ্যাঁ, কেন ট্রানজিস্টর ইউজ করে? এটা হচ্ছে যদি ট্রানজিস্টর ইউজ না করে এই সুইচিংটা কিভাবে করবে রিলেতে? পালস উইথ মডুলেশন কি করছে? ভোল্টেজ দিয়ে রাখবে। পালস উইথ মডুলেশন মানে সিপিইউ থেকে অনেকটা পিডব্লিউএম। এই সার্কিটে কোথা থেকে আসে ওই সুইচিংটা? সিপিইউ থেকে। এই জন্য আমি সিপিইউ কেন লিখি নাই বলেন তো? এটা একটা কোশ্চেন করেন, কেন লেখে নাই সিপিইউ? কারণ হচ্ছে অনেক সার্কিটে সিপিইউ থেকে করে না, একটা আইসি দিয়েও করতে পারে। আমি পালস উইথ পিডব্লিউএম হচ্ছে পালস উইথ মডুলেশন বলতে বোঝায় যে কোনো একটা সার্কিট সিপিইউ থেকে করতে পারে বা যে কোনো একটা আইসি থেকেও সুইচিংটা করতে পারে। এই জন্য আমি কি লিখছি? পালস উইথ মডুলেশন লিখছি। এই ভোল্টেজটা এই সিপিইউ পালস উইথ মডুলেশন কারে ইয়ে করবে? সুইচিং করবে, ট্রানজিস্টরের বেসে সুইচিং করবে। বেসে যখন ভোল্টেজ দিবে আর ইমিটারে কত ভোল্ট? এখানে 12 ভোল্ট আই বসে রয়েছে, 12 ভোল্ট আইসা বসে রয়েছে, 12 ভোল্ট নেগেটিভ ভোল্টেজ আইসা বসে রয়েছে। কারণ প্লাস ভোল্টেজ তো সরাসরি ঢুকছি, এখন আমার কি ভোল্টেজ দরকার? নেগেটিভ ভোল্টেজ দরকার। নেগেটিভ ভোল্টেজ আইসা ইমিটারে আইসা বসে রয়েছে অলরেডি। যখনই পালস উইথ মডুলেশন আমার সুইচিং করবে তখনই নেগেটিভ ভোল্টেজ কালেক্টর হইয়া রিলে করে যাবে। বুঝছেন? যখনই রিলে করে যাবে তখন পুরো করে শব্দ একটা রিলে অন হয়ে গেছে, তখনই রিলে অন হয়ে গেলে এখানে দুটো আমার ক্যাপাসিটর ব্যবহার করছে না, প্রপারলি ভাবে আমার সার্কিটের সম্পূর্ণভাবে ভোল্টেজ বুঝছি দাদা? আমার ইন্টারেস্ট যায় না। এই হচ্ছে রিলের সম্পূর্ণ সার্কিট। এখন আপনারা চাইলে মিলাইতে পারেন, বুঝছেন? আচ্ছা বস, এই যে রিলে বিষয়টা, আমরা তো ইনপুটে 220 ভোল্ট এসি দিলে ইনস্ট্যান্ট রিলে অন হয়। যখন রিলে অন না হইব তখন আমরা কি বুঝবো যে কোন সমস্যাটা কারণে? সমস্যা হচ্ছে রিলে অন না হওয়ার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে কোনো ডায়োড শর্ট হয়ে রয়েছে, যে কোনো জায়গায় শর্ট হয়ে আছে, এই কারণে রিলে অন হইতেছে। আরেকটা কারণ হচ্ছে রিলে খারাপ খুব কম হয়, কিন্তু রিলে খারাপও হইতে কম হয় পারে। আর কি। আবার হতে পারে যে ট্রানজিস্টরটা খারাপ হতে পারে, যেটার মাধ্যমে নেগেটিভ ভোল্টেজ মানে রিলে কোনো যদি লো ভোল্টেজ কোনো জায়গায় শর্ট, লো ভোল্টেজ বলতে 12 ভোল্ট 15 ভোল্ট 5 ভোল্টের কোনো কিছু যদি শর্ট হয়, মানে অল্প ভোল্টেজ ভিতরে, তাহলে সিপিইউ বন্ধ হয়ে যায়। আর যদি সিপিইউ বন্ধ হয়ে যায় রিলে কোন হইব? সিপিইউ সিগন্যালটা যদি না দেয় তাহলে রিলে অন হইব? সিপিইউ বা আইসি সিগন্যাল না দিলে তাহলে কোনো কিছু সার্কিটের ভিতরে শর্ট থাকলে, মানে লো ভোল্টেজে, আপনার তো ভোল্টেজ তো হাই ভোল্টেজের দেখুন 300 ভোল্ট আই হয়ে গেছে, এই জায়গা আছে, এই জায়গা আছে, কিন্তু রিলে অন হয় না। রিলে অন হয় না, তার মানে হচ্ছে আমার পাওয়ার সেকশন ঠিক আছে, লো ভোল্টেজ কিছু শর্ট আছে, কিন্তু আমার কম ভোল্টেজ গুলো জায়গায় ঢুকছে, যে কোনো একটা ডায়োড শর্ট হয়ে রয়েছে, হ্যাঁ, যে কোনো একটা কিছু শর্ট সার্কিট হয়ে গেছে বা কোনো একটা রেজিস্টার ওপেন হয়ে গেছে, যে কারণে প্রপারলি ভাবে ভোল্টেজটা দিচ্ছে না। বা যদি শর্ট সার্কিট হয় তখন তো সিপিইউ বন্ধ হয়ে যাবে। আর যদি রেজিস্টার ওপেন হয়ে যায় তাহলে সিপিইউ কাজ করবে, কিন্তু রেজিস্টার ওপেনের জন্য আমার কি প্রপারলি ভাবে কারেন্ট ভোল্টেজ যাচ্ছে না, যার কারণে আমার রিলে অন হইতেছে। তাই দুটো জিনিস দেখতে হবে, একটা হচ্ছে আমার দেখতে হবে যে আমার কোনো কিছু শর্ট আছে কিনা, শর্ট সার্কিট আছে কিনা, আর দেখতে হবে রেজিস্টার গুলো সব চেক করতে হবে যে কোনো রেজিস্টার বন্ধ হয়ে গেছে কিনা, কোনো রেজিস্টার ওপেন হয়ে গেছে কিনা। আমার বুঝছেন? দাদা যদি না বোঝেন দাদার আমি আলাদা স্পেশালি ভাবে বুঝাবো, ঠিক আছে? কোনো ব্যাপার না, ঠিক আছে? কিন্তু আমার এখান থেকে একটা লোকও আর না শিখে ফেলতে পারবে যতক্ষণ সময় লাগবে। এটা একটু আরেকটু বলে দেন, মানে প্রত্যেকটা সার্কিটের একটা ট্রানজিস্টর থাকবে, এই ট্রানজিস্টর সুইচিং অন না পর্যন্ত রিলে অন হয়ে যাবে। কারণ সব জায়গায় এটা হচ্ছে সুইচিং এর খেলা, সার্কিটের ভিতরে সব সুইচিং, ঠিক আছে? ট্রানজিস্টর কাজ কি আমরা বলছিলাম? সুইচিং করা। এখানে এই এনপিএন, এটা কি ট্রানজিস্টর ইউজ করে? অবশ্যই এনপিএন, ঠিক আছে? এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করছে এবং ইমিটার দিয়ে ভোল্টেজ ঢুকছে, কালেক্টর থেকে বের হয়েছে এবং পালস উইথ মডুলেশন অবশ্যই ক্লাস ভোল্টেজ ইউজ করছে, এটা তো বলার দরকার নাই, ঠিক আছে? এখান থেকে যখন পালস উইথ মডুলেশন যখন রিলের এই ট্রানজিস্টর বেসে একটা ভোল্টেজ দেবে, ধরেন 5 ভোল্ট দিল, ঠিক আছে?
তখনই এখান থেকে ইমিটার থেকে নেগেটিভ ভোল্টেজটা এখানে আসলে রিলের, কারণ রিলে তো আমরা সরাসরি 12 ভোল্ট আমরা রিলের প্লাস দিয়ে রাখছি। এই 12 ভোল্টটা কোন জায়গা থেকে আসে? যে কোনো একটা ভোল্টেজ রেগুলেটর থেকে আসতে পারে। ভোল্টেজ রেগুলেটর থেকে আসতে পারে, মানে কানেকশনের অভাব নাই, ঠিক আছে? এরকম এরকম প্যাসেজ চাইবে, ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে আসতে পারে। এটা একটা 12 ভোল্টের রেগুলেটর, মানে 12 ভোল্টের ভোল্টেজ কোথা থেকে আসছে? মানে মনে করতে আছে 12 ভোল্ট কোথা থেকে আসছে? 12 ভোল্ট আসতে পারে এই যে চপার, এখানে একটা ডায়োড আছে না? এই ডায়োড এখান থেকে সরাসরি দিয়ে দিয়েছে, ওটা ডায়োড সরাসরি। এটা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর সরাসরি এনে প্লাস ভোল্টেজ প্লাস, এই পাশে এই ক্যাপাসিটরের এই পাশে প্লাস, এই পাশে থাকে তাহলে মাইনাস, এখান থেকে মাইনাসটা এখান দিয়ে দিয়েছে। কি বুঝলেন কি? তাহলে তো আমাদের যে ভোল্টেজ রেগুলেটরের সমস্যা থাকলেও রিলেও না, মানে এখানে মাইনাস থাকবে না, মাইনাসটা থাকবে এখানে। ডায়োডের পাশে প্লাস ভোল্টেজ চলে গেছে, ঠিক আছে? ক্যাপাসিটরের এই সেটটা কি প্রশ্ন করছিল? আমি বললাম যে তাহলে ভোল্টেজ রেগুলেটরটা যদি নষ্ট থাকে তবুও তো রিলেটা অন হবে না, বা এই যে ডায়োড বা যে ক্যাপাসিটর এগুলো নষ্ট হলে তোমার আসবে না। এজন্য বলছে কোনো একটা শর্ট সার্কিট আছে, পজিটিভ ভোল্টেজ মানে পাচ্ছে না নাকি নেগেটিভ ভোল্টেজ পাচ্ছে। হ্যাঁ, এটা খুঁজে বের করতে হবে, এটা খুঁজে বের করতে। তার মানে হচ্ছে এটা মানে পজিটিভ নেগেটিভ, আপনি আগে আপনার এখানে ভোল্টেজ থাকবে না, ঠিক আছে? তার মানে আমার দুটো জিনিস খুঁজতে হবে, একটা পজিটিভ ভোল্টেজের কোন জায়গা থেকে আসছে আর নেগেটিভ ভোল্টেজটা কোন জায়গা থেকে আসছে, এটা খুঁজে বের করতে। আগে আমার সার্কিটের ভিতরে ডায়োডগুলো সব চেক করতে হবে, কারণ একটা ডায়োড, এই ডায়োডটা শর্ট হয়ে গেলে তার ভোল্টেজ যাবে না, ভোল্টেজ রেগুলেটর শর্ট হয়ে গেলে তার ভোল্টেজ যাবে না, আবার যে কোনো একটা ডায়োড শর্ট হয়ে গেলে রিলে অন হবে না, ঠিক আছে? এই জন্য ডায়োডগুলো আমরা চেক করবো আগে, ঠিক আছে? এই হচ্ছে আমার সার্কিট। বলেন। যখন রিলেটা অন হয়, যে নেগেটিভটা, যখন রিলেটা অন হবে তখন কি এনটিসি পাস হবে না? না, তখন এনটিসি থেকে যাবে না। এনটিসি তো বাধা দেওয়া আছে, কারেন্টের কাজ কি? সরল পথে চলা, কারণ কি রিলের ভিতর তো কোনো বাধা নেই, আছে সুইচের ভিতর কোনো বাধা নেই, তখন তার রিলে এনটিসি হয়ে যাওয়ার দরকার নেই। এনটিসিটা যখন ড্যামেজ হয়ে যাবে, নষ্ট হয়ে গেল, তখন তো এই রিলে অফ হয়ে যাবে, রিলে আর অন হবে না। কারণ হচ্ছে আপনার রিলের সুইচটা কখন অন হয়? আগে এনটিসি ভোল্টেজ যাওয়ার পর থেকে রিলের সার্কিট অন হলো, রিলে অন হলো নাকি? আগে এটা তো অফ, রিলে ড্যামেজ, তাই এদিকে ভোল্টেজ যাবো না? এনটিসি ড্যামেজ, রিলের সুইচ তো অফই আছে, রিলের সুইচ অফ আছে, অফ। এনটিসি ড্যামেজ, তাহলে এদিকে তো টোটালি কাট অফ, হ্যাঁ? তো আর যাবে না। তবে যখন রিলের সার্কিটটা এনটিসিটা ভালো থাকবে, পাওয়ার দেওয়ার সাথে সাথে আপনার ভোল্টেজ যাবে, কিন্তু আপনার এনটিসি ড্যামেজ এটাও অফ, তাহলে পাওয়ারই যাবে না, তাহলে এনটিসি দিতে পাওয়ার যাবে না, তাহলে রিলে অন হওয়ার প্রশ্ন রকম জায়গা থেকে আসে, তাই না? বুঝছি? তারপর তখন রিলে অন হবে কিন্তু আমার পাওয়ার তো থাকবে না, রিলে অন হবে না। কেন অন হবে? এই যে এটা ড্যামেজ, তাহলে রিলের অফ, সার্কিট অফ, রিলের সুইচ অফ, কারণ আগে তো ভোল্টেজ ঢুকিয়ে তারপর রিলে অন করতে হবে। এনটিসি দিচ্ছে কিসের জন্য? আগে রিলের আগে সার্কিটে পাওয়ার ঢুকবে, তারপর রিলে অন হবে, কিন্তু আমাদের এনটিসি তো অফ, এনটিসি তো খারাপ, তাই রিলে সুইচ তো অন পাওয়া যাবে না। মাথার মধ্যে খেলতেছে না, আমি বলি এই যে এটা হচ্ছে এই এনটিসি ফায়ার থেকে পাওয়ারটা হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। হ্যাঁ, একটু সবাই কাজ করতেছে তো? হ্যাঁ দাদা, এটা হচ্ছে আমাদের ল্যাব, এখানে আমরা আসলে সব ধরনের পাওয়ার বের করে থাকি।